নমস্কার, আজকে আমরা বানাচ্ছি চিকেন কাবাব রেসিপি। খুবই অল্প মশলা, যেটা আমাদের ঘরে পাওয়া যায়, খুব বেশি ঝামেলা ছাড়া, একেবারে খুব সিম্পল করে বানাচ্ছি, কিন্তু টেস্টটা দুর্দান্ত। রেস্টুরেন্টে আপনি চিকেন কাবাব অনেক রকম খেয়েছেন, তো একবার এই রেসিপিটা ট্রাই করুন। দেখছেন শিউলির হেসেল, সকলকে অনেক ভালোবাসা দিয়ে শুরু করব আজকের রেসিপি। চিকেন কাবাব রেসিপিটার জন্য আমি এখানে ছোট ছোট সলিড 500 গ্রাম চিকেনের পিস নিয়েছি, তাতে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, এর মধ্যে দেব 1 চামচ আদা বাটা। আদা রসুন তো থাকেই আমাদের সবসময় রান্নার সঙ্গে। এরপর দেব ভিনিগার, পাতিলেবুর রসও আপনারা দিতে পারেন। চাউমিন করতে গেলে আমাদের কাছে ভিনিগারটা থেকেই থাকে আর কি। সেই ভিনিগার আমি দেব 2 চামচ। ভিনিগার দিলে কি হয় না, চিকেনটা ভীষণ সফট হয়ে যায় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 2 চামচ ভিনিগার দিলাম। এবার দেখুন, এটা মিট মশলা সানরাইজের, পুরো প্যাকেটটাই আমি দিয়ে দিলাম। আমরা আলাদা করে কোনো কাবাব মশলা ব্যবহার করব না। আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো, সেটারও সানরাইজের গরম মশলা গুঁড়ো পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। খুবই সামান্য মশলা, দেখেই বুঝতে পারছেন। এবার দেব নুন। নুনটা স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করেছি, আপনারা নর্মাল সল্ট ইউজ করতে পারেন। আর হাফ চামচের থেকে একটু বেশি লঙ্কা গুঁড়ো দিলাম, বেশ ঝাল ঝাল ভালো লাগবে। টমেটো কেচাপ দিচ্ছি, ছোট্ট প্যাকেটের 1 প্যাকেট দিয়ে দিলাম, আপনারা 1 চামচ দেবেন। ব্যাস, এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিলে চিকেনটা যখন আমরা মাখাবো তখন মাখানোটাও ভালো হবে, টেস্টটা ভালো হবে। 2 চামচ দিলাম। আর এই সমস্ত উপকরণ দিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে আমরা এটা মাখিয়ে নেব। আপনারা এতক্ষণ যেটা দেখলেন যে খুবই অল্প মশলা, আপনারা দেখেই বুঝতে পারলেন চিকেন কাবাব মশলা দিতে হচ্ছে না, তাতেও কিন্তু কাবাবের টেস্ট আপনি পেয়ে যাবেন। আমি যা মশলা দিলাম, কোনো কিছু এক্সট্রা মশলা দেওয়ার দরকার নেই, খুব সহজ কিছু মশলা দিলাম। আর এই রেসিপিটা করার জন্য খুব ঝামেলার কিছু নেই। তো ভালো মতো করে একটু মাখিয়ে নেবেন। মাখিয়ে সেটাকে প্রায় 3 থেকে 4 ঘন্টা যদি ফ্রিজে রাখেন তো খুবই ভালো হয়। ফ্রিজে রেখে দেব, আমরা নর্মাল ফ্রিজে রেখে দেব। এবার দেখাচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ। 3টে পেঁয়াজ নিয়েছি, 2টো ক্যাপসিকাম নিয়েছি 500 গ্রাম চিকেনের জন্য। আর এরকম ভাবেই যেমনটা দেখালাম এভাবে কেটে নিয়েছি। চিকেনটা ফ্রিজে রেখেছিলাম 3-4 ঘন্টা, তারপর সেখান থেকে বের করলাম। দেখুন চিকেনটা সফট হয়ে গিয়েছে আর শুকনো শুকনো হয়ে গিয়েছে। শুকনো শুকনো হলে কি হবে, যখন আমরা কাঠিতে গিঁথবো, মানে গিঁথে নেওয়াটা সহজ হবে, ওই ঝোলঝোল গড়িয়ে যাবে না। এবার কাবাবের কাঠিতে আমরা সর্ষের তেল মাখিয়ে নেব, কারণ কাবাবের কাঠিতে সর্ষের তেল মাখিয়ে নিলে কাবাবটা গাঁথার পরে যখন রান্নাটা হয়ে যাবে, কাবাব যখন আপনি ছাড়াবেন কাঠি থেকে তখন খুব সহজে উঠে আসবে। তো আমরা যেমন করে কাবাব গাঁথে স্টিকে তেমন করেই গাঁথছি। ক্যাপসিকাম, পেঁয়াজ আর চিকেনটা দিয়ে দিলাম, মশলা মাখানো চিকেন। পরপর যেমনটা সাজানো হয় আপনারা আপনাদের পছন্দ মতো সাজাতে পারেন, আমি আমার মতো করেই সাজাচ্ছি। টমেটোও দিতে পারেন, তো আজকে আমি শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েই করছি। এভাবে আমরা প্রত্যেকটা স্টিক গেঁথে নেব। এক একটা স্টিকে আমরা 3 পিস করে চিকেন দিয়েছি, চিকেনের টুকরো। আমার এখানে এই 500 গ্রামে 8টা স্টিক তৈরি করেছি আমি। তো এভাবে করে নেব, সব করা করে নিচ্ছি। আপনারা দেখছেন শিউলির হেসেল। যদি ভালো লাগে আজকের রেসিপি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলির হেসেল। আমাদের আরো একটি চ্যানেল আছে, শিউলিজ মোটিভেশনাল হাব, মোটিভেশনাল ভিডিও থাকে দেখবেন। আর শিউলির গান কবিতা আমার এবং আমার ছেলের গান কবিতা দিয়ে সাজানো থাকে, ভালো লাগলে অবশ্যই চ্যানেল দুটো সাবস্ক্রাইব করবেন। রেডি হয়ে গেল দেখুন। এইভাবে আমি সবগুলো কাবাব গেঁথে নেব। কাবাবের যে মানে কাবাবটা মশলা দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম বলে দেখতেই পাচ্ছেন শুকনো শুকনো হয়ে আছে, ঝোল গড়াচ্ছে না। এইভাবেই ফ্রিজে রাখলে শুকনো শুকনো হয়ে থাকবে, কোনো অসুবিধা হবে না। তো সবগুলো রেডি হয়ে গেছে, এবার আমরা ভেজে নেব। ভাজার কিছু নিয়ম আছে, আমি সেটা বলে দেব, না হলে ওটা ওই তরকারির মতোই হয়ে যাবে। কাবাবের যে একটা খুব সুন্দর গন্ধ বেরোয় সেটা আর হবে না। তার জন্য আপনাদেরকে আমি বলে দেবো কিভাবে কাবাবটা ভাজতে হবে। আপনারা সরাসরি কিন্তু গ্যাসে কাবাব ভেজে নিতে পারেন। তাতে কি হয়, ওই গ্যাসে কাবাব থেকে যে চিকেনের টুকরো বা পেঁয়াজ ক্যাপসিকাম টুকরো ভাজা পোড়া জিনিসপত্র গ্যাস বার্নারে পড়লে সেটা ভীষণ অসুবিধা হয়। সেই জন্য আমি সরাসরি গ্যাস বার্নারে পোড়াবো না। আপনারা চাইলে পোড়াতে পারেন, আমি একটু অন্যরকম ভাবে করছি। সেটা হচ্ছে একটা তাওয়া নিচ্ছি, বেশ বড় সাইজের আমার কাছে তাওয়া আছে বলে সবগুলো ঠিক এই তাওয়ার মধ্যেই আমি প্লেস করতে পারবো। তাওয়ার মধ্যে সাদা তেল নিয়েছি পরিমাণ মতো, ভালো করে তেলটা সব দিকেই স্প্রেড করে দিলাম। আর তারপর এক একটা কাবাব মানে এক একটা স্টিক আর কি বসিয়ে দিচ্ছি। তো এখানে আমার 8খানা স্টিক হয়েছে, আমি আগেই বলেছিলাম। সবগুলো বসিয়ে দেব
দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে করব। চিকেনটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, আর মানে খুব হাই ফ্লেমে দেবো না, মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে রাখবো। রেখে এইভাবে একটু আমরা উল্টে পাল্টে দেবো, দেখবেন ভাজা ভাজা হবে। একটা কথা বলি, যেটা বলছিলাম, আমরা কিন্তু এই কাবাব ভাজার সময় কখনো ঢাকা দেবো না। ঢাকা দিলে কি হয়, ওই পেঁয়াজটা বা ক্যাপসিকামটা গলে যায়, বিশেষ করে পেঁয়াজটা গলে যায়। সেই জন্য আমরা ঢাকা চাপা না দিয়ে একদম সরাসরি যেমনটা দেখাচ্ছে তেমনভাবেই উল্টে পাল্টে ভেজে নেব। বেশ দেখতে মানে দেখেই বুঝতে পারছেন গাতে একটু পোড়া পোড়া হবে। প্রয়োজন লাগলে আপনি তেল দিতে পারেন। তো আমি যা তেল দিয়েছিলাম দেখেই বুঝতে পারলেন, তাতে আমার আর প্রয়োজন নেই তেল দেওয়া। রেডি হয়ে গিয়েছে কাবাবগুলো। কাবাবটা ভাজতে আমার মোটামুটি 15 মিনিট মতো সময় লেগেছিল, 15 থেকে 20 মিনিট। মাঝখানে একটু ফ্লেম লো করেছিলাম। এইভাবে মিডিয়াম টু হাই কখনো একটু লো করে আপনারা দেখে নেবেন, একটু ভাজতে হবে লাল লাল, এবং তার সঙ্গে একটু পোড়া পোড়া ভাব আসবে, আপনি বুঝতেই পারবেন। অবশ্যই ঢাকা চাপা দেবেন না, এবং একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবেন। তো রেডি হয়ে গেছে। অবশ্যই যখন সার্ভ করবেন একটু বিট নুন দিবেন উপর থেকে ছড়িয়ে, আর তার সঙ্গে অবশ্যই পাতিলেবুর রস দেবেন। আমি 2টো পাতিলেবুর রস এখানে দিয়েছিলাম, তবেই কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। তো কেমন লাগলো আজকে রেসিপি জানাতে ভুলবেন না। দেখি বুঝতে পারছেন ভীষণ রসালো, ভীষণ মানে সুস্বাদু, দেখতেও খুব সুন্দর হয়েছে। এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। শিউলি হেসেল। নমস্কার, খুব ভালো থাকবেন।